হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইল চিকেন ভর্তা রেসিপি, যেটা হবে খুব ক্রিমি আর ফ্লেভারফুল। চলো তাহলে শুরু করা যাক স্টেপ বাই স্টেপ। প্রথমেই আমি চিকেনের সলিড পিসটা ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর আমি ননস্টিকে জল গরম করতে দিয়েছিলাম। গরম হয়ে উঠলে এর মধ্যে দারচিনি, দুটো এলাচ আর তেজপাতা দিয়ে এক এক করে চিকেনগুলো আমি দিয়ে দেবো বয়েল হওয়ার জন্য। এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন আর একটু ব্ল্যাক পেপার পাউডার দিয়ে ভালো মতো করে মিশিয়ে নিয়ে চিকেনটা বয়েল হওয়ার জন্য এবার আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুললাম, দেখলাম যে চিকেনের থেকে সাদা সাদা ফেনার মতো এইগুলো বেরিয়েছে। এইগুলো আমি একটা চামচের সাহায্যে হালকা হাতে তুলে ছেঁকে নিলাম। নিয়ে এবার চিকেনটাকে ভালো মতো পরিষ্কার করে নেওয়ার পরে আবার ঢেকে দিলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই ব্যাস চিকেনটা কিন্তু আমার রেডি বয়েল হয়ে। এক এক করে চিকেনগুলোকে ভালো মতো ছেঁকে আমি তুলে নিলাম। চিকেনগুলোকে আমি আলাদা করে তুলে রাখলাম, আর চিকেনের স্টকটাকেও কিন্তু আমি একটা বাটিতে ঢেলে রাখলাম আলাদা করে। এবার আমি কিছু পরিমাণ সাদা তেল অ্যাড করলাম। তেলটা গরম হয়ে গেলে এক এক করে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে হালকা হাতে একটু হালকা ব্রাউন করে আমি ভেজে নেব। একদম হালকা তো কালার চেঞ্জ হয়। হালকা কালার চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে এটাকেও খুব ভালো মতো করে মিশিয়ে নেব এর সাথে। এবার আমি এর মধ্যে অ্যাড করবো কিছুটা পরিমাণ কাজু। আর এবার আমি এর মধ্যে অ্যাড করলাম টমেটো পিউরি। এইগুলো সব কিছু দিয়ে খুব ভালো মতো করে আমি একসাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। ভালো মতো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করব অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে খুব ভালো মতো করে কিন্তু মশলাটাকে কষে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো আদা রসুনের গন্ধ না ছাড়ে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে এখানে আমি খুব ভালো মতো করে কষে নেব। তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ব্যাস মশলা কষা ডান, তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে সে আলাদা করে রাখা চিকেনের স্টকটা আমি অ্যাড করলাম। এবার মশলার সাথে চিকেনের স্টকটা ভালো মতো মিশিয়ে নিয়ে বয়েল হওয়ার জন্য আমি ঢেকে দিলাম। খুব ভালো মতো বয়েল হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। একটু ঠান্ডা হয়ে গেলে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব, যেটা আমার গ্রেভিতে কাজে লাগবে। বয়েল করে রাখা চিকেনটাকে এবার আমি একটু বড় বড় পিস করেই আলাদা করে নিয়েছি খুব সুন্দরভাবে। নেক্সট আমি কিছুটা পরিমাণ বাটার অ্যাড করলাম কিছুটা পরিমাণ গোটা জিরে, কুচি করা কাঁচা লঙ্কাও আমি অ্যাড করলাম। এবার আমি জিরে আর কাঁচা লঙ্কাকে খুব ভালো মতো করে অল্প একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার আমি অ্যাড করবো এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও একটু আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করব অল্প একটু জিরের গুঁড়ো, অল্প একটু ধনের গুঁড়ো দিয়ে আবারও একটু ভালো মতো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। মশলাটাকে খুব ভালো মতো করে কষতে হবে। লক্ষ্য করতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। খুব ভালো মতো করে কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে অ্যাড করব সেই পেস্টটা। দিয়ে দেওয়ার পর এবার আমি পেস্টটাকে খুব ভালো মতো করে মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে এই পেস্টটা কিন্তু খুব ভালো মতো করে কষতে হবে। একটু শুকনো হয়ে গেলে এর মধ্যে আমি সেই মিক্সে দেওয়া জলটাই দিয়ে দিলাম। জল দিয়ে খুব ভালো মতো করে এটাকে কষে নেব একটু। বাড়িতে কিন্তু এইভাবে স্টেপ বাই স্টেপ রেসিপিটা ট্রাই করো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। এবার আমি এর মধ্যে একটু স্বাদ মতো নুন অ্যাড করলাম, ভালো মতো মিশিয়ে নিলাম। নুনটা কিন্তু তোমরা অবশ্যই চেক করে দিও। এবার মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেলে চিকেনগুলো আমি এক এক করে দিয়ে দিলাম। চিকেনের সাথে খুব ভালো মতো করে একটু কষে নিতে হবে। যদি খুব গাঢ় হয়ে যায় তাহলে অল্প অল্প জল অ্যাড করে কিন্তু কষে নিতে হবে। আমি যেমন এখানে একটু অল্প জল অ্যাড করলাম, করে তেল ছাড়া পর্যন্ত আবারও একটু আমি খুব ভালো মতো করে কষে নেব। এবার আমি অ্যাড করব এর মধ্যে একটু স্বাদ মতো নুন দিয়ে ভালো মতো কষে নিয়েছি। দেখো এখানে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছি। এর মধ্যে আমি অ্যাড করলাম একটু কসুরি মেথি, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও একটু খুব ভালো মতো করে মিশিয়ে নিলাম এর সাথে। এবার আমি এর মধ্যে অ্যাড করব কিছুটা পরিমাণের ফ্রেশ ক্রিম দিয়ে খুব ভালো মতো করে এটাকে আমি মিশিয়ে নেব। বেশ দারুণ একটা ক্রিমি টেক্সচার চলে এসছে কিন্তু। এবার আমি এর মধ্যে অ্যাড করব অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিলে কিন্তু রেডি আজকে আমাদের চিকেন ভর্তা রেসিপি। রুটি
বা নানের সাথে খেয়েও একদম মুখে লেগে থাকবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।